প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি কখনো দেশ বিক্রি করেননি, তবে যারা ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তারা আগেই নিজেদেরকে তাদের কাছে বিলিয়ে দিয়েছে। যারা এসব কথা বলে তারা ৭১-এ পাকিস্তানের দালালি করেছে। তিস্তা প্রকল্পের সহায়তার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান শেখ হাসিনা। সকালে গণভবনে ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন সরকার প্রধান। বাংলাদেশ ভারত সম্পর্ক ১৫ বছরে একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে, যার সুফল দু দেশের জনগণ পাচ্ছে। আর দুই দেশের বন্ধ থাকা রেল সংযোগ করিডর খুলে দেয়া হলে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে। ট্রানজিট দিলে ক্ষতি নেই জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। যত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে বাংলাদেশ তত লাভবান হবে বলেও মনে করেন তিনি। ডক্টর ইউনূসের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকের মামলায় তিনি সাজা পেয়েছেন, এতে সরকারের কোনো হাত নেই। যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি। যারা বিক্রির কথা বলে ৭১ সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই আমাদের সিদ্ধান্ত। মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই।